আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। আমি আশা কিচেনে অনেক স্বাগত। বন্ধুরা কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমরাও ভালো আছি। বন্ধুরা আজকে বানাবো ছাতুর শরবত। ছাতুর শরবত সবাই তো বানাতে জানেন, আমি সিম্পলভাবে আমি আমার মতো করে দেখাচ্ছি, বন্ধুরা শেয়ার করছি। এই গরমে খুবই খাওয়া হয় আমাদের ঘরে, তো তার জন্য আমি বানাচ্ছি, তো ভাবলাম শেয়ার করে দিই আপনাদের সঙ্গে। আমি ছাতু নিয়েছি, এখানে 4-5 চামচ আছে। আমি 2 গ্লাস বানাবো, দুটো মানুষের জন্য বানাবো, তো 2 গ্লাস বানাবো। আমি এখানে মিক্সির জার নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে নিয়ে নিচ্ছি ছাতু। বন্ধুরা যাদের ভিডিওটা ভালো লাগছে, নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পুরনো বন্ধুদের তো অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। বন্ধুরা খুব পাতলা করে আমি বানাবো না, তার জন্য আমি এই পুরোটাই দিয়ে দেব। পুরো 6-7 চামচ আছে, যে চামচটা আমি দেখালাম। তো এটাকে আমি অল্প পানি দিয়ে দেব। এখানে দিয়ে দিচ্ছি আমি নর্মাল এমনি পানি। দিয়ে দেব লেবুর রস, অর্ধেক লেবু নিয়েছি, অর্ধেক লেবুটাকে দিয়ে দিলাম। আর দিয়ে দেব বিট লবণ। গরমে এইভাবে খেলে না ভীষণ শরীরটা ভালো লাগে। তো এটাকে আমি ব্লেন্ড করে নেবো ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এবার এটাকে আমি একটা বাটির মধ্যে ঢেলে নেব। এবং দিয়ে দেবো লঙ্কা কুচি, স্বাদ অনুসারে লঙ্কাটা দেবেন। লঙ্কার অনেক ঝাল, তার জন্য একটা বড় লঙ্কাই দিয়েছি বাস। একটা পেঁয়াজকে কুচিয়ে রেখেছিলাম, আর ছোটো ছোটো করে পেঁয়াজটাকে দিয়ে দিলাম। আগে থেকেই দিয়ে দিয়েছিলাম লেবুর রস। এটাকে আমি মিক্সড করে দিলাম। এবার আমি গ্লাসের মধ্যে ঢেলে নেব। দুটো গ্লাস নিয়ে নিলাম, দুটো গ্লাস নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব আইস। ছোট ছোট গ্লাস বন্ধুরা, খুব বেশি বড় গ্লাস নয়, তাই আইসগুলো দুটো দিলাম। আইসক্রিমগুলো বড় বড় দেওয়ার পর আমি এবার ঢেলে দেব। এই গ্লাসটাতেও 1 গ্লাস ঢেলে নেব। বন্ধুরা এই যে দুটো গ্লাসে ঢেলে নিলাম, একবার বানিয়ে দেখবেন এলাম। আর একটা কথা বন্ধুরা আমি বলি, আপনাদের ছোট্ট ভিডিও পুরো ওয়াচ করে দেবেন প্লিজ, রিকোয়েস্ট করছি। ফার্স্ট টাইমের অবস্থা আমার খুবই খারাপ। আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, চলে যাবেন না, অপেক্ষা করুন, আমি আসবো আপনাদের পরিবারে। আর একটা কথা মনে রাখবেন, এইটা যে কোনো রান্নার যে দিদিভাই দেখাক না কেন, এটা একটা কাজ আমরা সকলে মিলে শুরু করেছি। দিদিভাইদের কাছে অনেক কমেন্ট করছে খারাপ খারাপ, আমার খুব খারাপ লাগে দিদিভাইদের ওই কমেন্টগুলো পড়ে, যে দিদিভাইদের ওরম বলে যে রান্না কি কেউ জানে না। বলবেন না, সকলকে সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, ভিডিও দেখবেন, ভালো লাগবে। বন্ধুরা ধন্যবাদ।